তো আজকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তিনটা পদের আবেদনের কথা বলবো। একটি হচ্ছে এই যে এটা, তো এটা হচ্ছে আপনার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, পিডিবিএফ। তো এখানে যে এই পদটি দেখতে পারতেছেন, এই পদটি হচ্ছে আপনার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা। তো বেতন গ্রেড 11-12,500 টাকা স্কেল, বেতন স্কেল। তো এখানে 335 জন নিবে। তো তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ বাণিজ্য স্নাতক সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। হিসাব ব্যবস্থাপনা পারদর্শী হতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এটা যারা আপনার এই কমার্সের স্টুডেন্ট আছেন, যারা কমার্স, বিকম, বিবিএ এই টাইপের স্টুডেন্ট রয়েছেন, তারা আপনার আবেদন করতে পারবেন। তো মানে ওইটা সার্কুলার বিষয় প্রায় একই। তো এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, এই পিডিবিএফের আরও দুইটি পদ হচ্ছে উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা। খুবই লুব্রিক্যান্ট একটি পদ এবং আকর্ষণীয় একটি পদ। এটি একটি নবম গ্রেডের চাকরি, যার বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা। তো এখানে পদের সংখ্যা 155 জন। এটা কিন্তু একটা হিউজ সার্কুলার। নবম গ্রেডে 155 জন মানে নেওয়া, শূন্যপদ হওয়া মানে বড় একটি সার্কুলার। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক কোনো স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। তো বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আরেকটি হচ্ছে মাঠ কর্মকর্তা, 11,300 টাকা, গেট 12, 1100। এইটা আরও একটি বড় সার্কুলার। তো এখানে আপনার যারা এই স্নাতক সমমান যাদের ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এইটা এখন আমি একটা মানে সিক্রেট একটা কথা বলি। এইখানে বাংলাদেশের এখানে হচ্ছে কি, এটা অনেক ইউটিউবার এই সার্কুলার নিয়ে ভিডিও করছে, কিন্তু তারা কিন্তু এই বিষয়ে বলবে না। তো এটা একটি সরকারি চাকরি, ঠিক আছে, কিন্তু এটার খাত হচ্ছে আপনার স্বায়ত্তশাসিত। তো মানে চাকরি শেষে যে মাসিক পেনশনটা পাওয়া যায় ওটা হয়তো পাবেন না, কিন্তু এককালীন টাকা পাওয়া যাবে। তো এটা সেজন্য আমি বলে দিলাম। তো তারপর এটা সরকারি চাকরি, তো সকলে ভালোভাবে প্রস্তুতি নেন এবং চেষ্টা করেন অনেকের চাকরি হবে। তো সকলে ভালো করে প্রস্তুতি নেন। তো নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফিজ।